Hello students, welcome to another video in my channel English Globe. আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর লেসন 7 দ্য ক্যাট এটার ইউনিট 2 পড়ব এবং তার অ্যাক্টিভিটিসগুলো সলভ করব। এর আগের ভিডিওতে আমি ইউনিট 1 পড়িয়ে তার বাংলা ব্যাখ্যা করে এবং অ্যাক্টিভিটিগুলো সলভ করেছি। এই ভিডিওর লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ইউনিট 1টা দেখে নিও এবং তারপরে আজকে ভিডিও ইউনিট 2। তাহলে এসো আমাদের ভিডিও শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, ভিডিওটা পছন্দ হলে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এসো শুরু করা যাক দ্য ক্যাটের ইউনিট 2। When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. যখন পরিবারের সবাই চা খেতে বসে বা চা পান করতে বসে, তখন বিড়াল তার অ্যাপিয়ারেন্স অর্থাৎ তার আবির্ভাব ঘটায়। কেন? টু গেট হিজ শেয়ার অর্থাৎ তার ভাগ নেওয়ার জন্য। He purrs noisily and rubs himself against the legs of the family members. সে খুব শব্দ করে কি করে, এক রকমের শব্দ করে, মুখ দিয়ে এক রকমের শব্দ করে, বিড়ালের যে শব্দ, ঘর ঘর শব্দ করে। এবং রাব মানে ঘষা, সে পরিবারের লোকেদের পায়েতে নিজের শরীরটাকে গিয়ে ঘষে, অর্থাৎ সে যেন বলতে চায় যে আমার দিকে একটু অ্যাটেনশন দাও। এইভাবে সে পরিবারের লোকেদের দৃষ্টি অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। If there is a guest at the table, the cat is particularly civil to him. যদি টেবিলেতে অর্থাৎ যেখানে সবাই বসে আছে সেখানে কোনো অতিথি আসে, তাহলে বিড়াল তার প্রতি একটু বেশি সদয় ভাব দেখায়, অর্থাৎ তার প্রতি একটু বেশি মিশুকে ভাব প্রদর্শন করে। Because the guest is likely to have the best of what is offered. কারণ স্বাভাবিকভাবেই অতিথিকে সমস্ত কিছুর যে সেরাটা সেটাই দেওয়া হয়ে থাকে। এটা আমরা সবাই জানি যে আমাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে, তাহলে আমাদের বাড়ির যা সেরা খাবার এবং সেরা প্লেটে সাজিয়ে আমরা সবসময় সেগুলোই দেওয়ার চেষ্টা করি অতিথিকে, আতিথেয়তা যেটাকে বলে থাকি। তাহলে সেইটা এই বিড়ালটিও কিন্তু জানে। সেই জন্য বাড়িতে যদি কোনো অতিথি আসে, তাহলে তার প্রতি তার মিশুকে ভাবটা অনেক বেশি বেড়ে যায়। কেন? কারণ সে জানে যে অতিথিকে বাড়ির সবথেকে সেরা খাবারটা দেওয়া হবে। Sometimes, instead of giving him something to eat, the guest stoops down and strokes the cat. কখনো কখনো বিড়ালকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে, হয়তো অতিথি সে বুঝতে পারেনি যে কেন বিড়ালটা এরকম করছে, তো তাকে খেতে দেওয়ার পরিবর্তে যারা অতিথি তারা হয়তো নিচু হয়ে বিড়ালের পিঠে হালকা চাপড় দেয় বা তাকে একটু আদর করার চেষ্টা করে। অ্যান্ড সেজ এবং বলে পুর পুষি, অর্থাৎ তাকে এক রকমের একটা আদরের ভাব দেখায় বিড়ালের প্রতি। দ্য ক্যাট soon tires of that. কিন্তু বিড়াল শীঘ্রই এতে বিরক্ত হয়ে পড়ে, টায়ার্ড হয়ে পড়ে, কারণ বিড়াল তো এটা চাইছে না, সে তো খাবার চাইছে। সেই জন্য এই বিষয়তে সে খুব টায়ার্ড হয়ে পড়ে। He puts up his claw and quietly but firmly rakes the guest in the leg. তখন বিড়াল কি করে, তার পায়ের যে থাবাতে আছে, নখ আছে, সেগুলোকে আস্তে করে কিন্তু দৃঢ়ভাবে ওই অতিথির পায়ের উপরে আঁচড় কেটে দেয়। Ow, says the guest. The cat stuck his claw into me. তখন অতিথি বলে ওঠে যে আও, বিড়ালটা তার নখটা আমার পায়ে বসিয়ে দিয়েছে। The delighted family remarks, isn't it sweet of him? Isn't he intelligent? He wants you to give him something to eat. এবং তখন পরিবারের ডিলাইটেড ফ্যামিলি অর্থাৎ আনন্দিত পরিবার, অর্থাৎ তাদের কাছে একটা পরিবার যাদের কাছে একটা পেট ডগ বা পেট ক্যাট থাকে,
তোমরা দেখে থাকবে যে পেট ডগ বা পেট ক্যাট থেকে থাকলে তাকে একটা ফ্যামিলি মেম্বার হিসেবে ট্রিট করে তার পরিবারে যাদের ওই পেট ডগটা পেট ক্যাটটা আছে। এখানেও তাই, যে পেট ক্যাটটার এইরকম ব্যবহারেতে বাড়ির লোক খুব একটা কিছু গুরুত্ব দেয় না। তারা আনন্দিতভাবেই বলে থাকে যে কি মিষ্টি না, ও কি বুদ্ধিমান না, ও চায় যে তুমি ওকে কিছু খেতে দাও। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট ইউড লাইক টু ডু। বলছে অতিথি যেটা করতে চায় সেটা করার সাহস পায় না। কি করতে চায়? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। যে অতিথির মনে হয় বিড়ালটাকে লাথি মেরে জানলা দিয়ে বের করে দিই। So, with tears of rage and pain in his eyes, he affects to be very much amused and sorts out a bit of fish from his plate and hands it down. এবং এই যেটা করতে চায় বিড়ালকে লাথি মেরে জানলা দিয়ে বের করে দেওয়া, সেটা করতে না পারার কারণে একটা রাগ এবং দুঃখে তার চোখে জল ভরে আসে। কিন্তু তা সত্ত্বেও সে কী করে? খুব একটা আমোদিত ভাব দেখানোর চেষ্টা করে এবং তার প্লেট থেকে কিছুটা মাছ নিয়ে বিড়ালটাকে দেয়। দ্য ক্যাট gingerly receives it with a look in his eyes that says, "Another time, my friend, you won't be so slow to understand." বিড়ালটা খুব সতর্কভাবে ওই মাছের টুকরোটা নেয় এবং তার চোখে এমন একটা দৃষ্টি দেয় যার মাধ্যমে যেন সে বলতে চেষ্টা করে যে বন্ধু, পরের বার আশা করি তুমি বুঝতে এত দেরি করবে না। He purrs as he retires to a safe distance from the guest's boot before eating his food. এবং তারপরে বিড়ালটা শব্দ করতে করতে ওই অতিথির যে বুট বা পায়ের যে জুতো, সেখান থেকে একটা নিরাপদ দূরত্বে গিয়ে সেখানে বসে তার খাবারটা গ্রহণ করে। এখানে আমাদের গল্পের ইউনিট 2 শেষ হচ্ছে। খুব মজাদার একটা গল্প। বিড়ালের অভ্যন্তরীণ জীবনের একটা কীরকম চিন্তাভাবনা হতে পারে তার একটা পার্সনিফাই করে কবি এখানে অথর এখানে বলার চেষ্টা করেছে। খুব সুন্দর, খুব মিষ্টি একটা গল্প। তো এখানে ইউনিট 2টা শেষ হচ্ছে। এরপরে আমরা অ্যাক্টিভিটিসগুলো একটু দেখে নেব। দেখো শুরুতেই যে অ্যাক্টিভিটিটা দিয়েছে এমসিকিউ। The cat rubs himself against the legs of the family members and noisily. বিড়ালটা পরিবারের লোকের পায়ের কাছে নিজের শরীরটা ঘষে এবং শব্দ করে। কিভাবে? দেখো এখানে যে লেখা ছিল, এই যে লেখা ছিল হি পার্স নয়েজলি, অর্থাৎ পার্স। তাহলে এখানে আমাদের অপশানেতে আছে পার্স, হাউলস, বার্কস, মিউজ। তাহলে আমাদের অপশান হবে নাম্বার 1। চারের এর আনসার হবে নাম্বার 1। নেক্সট নাম্বার 2। উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ। অর্থাৎ চোখেতে রাগ এবং দুঃখর যে জল সেটা নিয়ে একজন অতিথি সে কীরকম হওয়ার চেষ্টা করে। আচ্ছা দেখো এখানে আনসারটা এখানে দেওয়া আছে যে হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, অর্থাৎ সে খুব আমোদিত একটা ভাব দেখানোর চেষ্টা করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসারটা হবে অ্যামিউজড। এখানেও নাম্বার 1, বি এরও হবে নাম্বার 1। নেক্সট 3। দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট আ বিট অফ। অতিথি বিড়ালটাকে কিছুটা কি খেতে দেয়? এই যে আমরা এখানে পড়লাম যে বিট অফ ফিশ, এই যে শর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট, অর্থাৎ তার প্লেট থেকে কিছুটা মাছ তুলে খেতে দেয়। তাহলে সি এর আনসারটা হবে নাম্বার 3, ফিশ। নেক্সট চলে আসবো আমরা নাম্বার 5-এ। 5-এ বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে কিছু ইনফরমেশান নিয়ে এই ব্ল্যাঙ্কগুলো আমাদেরকে ফিল করতে হবে। এ কি বলেছে? দ্য গেস্ট কলস দ্য ক্যাট। অতিথি বিড়ালটাকে ডাকে। আচ্ছা নেক্সট আমরা এখান থেকে কি ইনফরমেশান পাই আমরা একটু দেখে নেব। এই যে আমরা এখানে আনসারটা পাচ্ছি যে কলস দ্য ক্যাট,
পুয়োর পুষি অর্থাৎ তাকে পুয়োর পুষি এইভাবে সে ডাকে। তাহলে এইখানে আনসারটা আমরা কি লিখব? 5-এর এ, দ্য গেস্ট কলস দ্য ক্যাট পুয়োর পুষি। নেক্সট নাম্বার বি, পার্ট অফ দ্য গেস্টস বডি দ্যাট দ্য ক্যাট রেক্স, অর্থাৎ অতিথির শরীরের কোন অংশটা বিড়াল আঁচড় কাটে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে quietly but firmly rakes the guest in his leg, তার পায়েতে। কোথায় আঁচড় কাটে? তার পায়েতে। তাহলে বি এর আনসারটা আমরা কি লিখব? যে পার্ট অফ দ্য গেস্ট বডি দ্যাট দ্য ক্যাট রেক্স, এটা হবে লেগ অর্থাৎ পায়েতে। Next she, the thing that from which the cat stays at a safe distance, কোন জিনিসটার থেকে বিড়ালটা একটা নিরাপদ দূরত্বে থাকে। এই যে আমরা একদম শেষের দিকে পেলাম যে রিটার্স টু আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট, অর্থাৎ অতিথির জুতোর থেকে। তাহলে এইখানে সি এর আনসারটা কি হবে? দ্য গেস্টস বুট। এটা হয়ে গেল 5। নেক্সট সি, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। 3টে প্রশ্ন আছে, তার আনসার। নাম্বার 1, হোয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, কখন বিড়াল তার আবির্ভাব ঘটায় তার খাবারের ভাগ নিতে। দেখো ইউনিট 2 এর একদম শুরুর লাইনে লেখা ছিল এই আনসারটা, যে হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, অর্থাৎ পরিবারের লোকেরা যখন চা খেতে বসে সবাই একসাথে, তখন বিড়াল তার আবির্ভাব ঘটায় তার অংশের ভাগ নেওয়ার জন্যে। তাহলে এই আনসারটা, যে আনসারটা আমরা এতে লিখব, যে হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দ্য ক্যাট মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড। এটা হয়ে গেল এ এর আনসার। নেক্সট বি, হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, বিড়াল কাহার প্রতি একটু বেশি সামাজিক বা একটা সম্ভ্রম দেখায়। এই আনসারটা দেখো, এটা ছিল সরি, এই যে if there is a guest at the table the cat is particularly civil to him, যদি টেবিলেতে কোনো রকম কোনো গেস্ট, কোনো আত্মীয় আসে, তাহলে অতিথি আসে, তাহলে তার প্রতি বিড়াল একটু পার্টিকুলারলি সিভিল থাকে বা সামাজিক অনুভব করায়। তাহলে এই আনসারটা আমরা লিখব যে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু আ গেস্ট, বা এইভাবেও লিখতে পারি যে ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। এটা হয়ে যাবে বি এর আনসার। নেক্সট সি, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট, অতিথি তাকে যে মাছের টুকরোটা দেয় বিড়ালটা সেটা কিভাবে গ্রহণ করে। এই যে এখানে লেখা আছে দ্য ক্যাট gingerly receives it with a look in his eyes that says another time my friend you won't be so slow to understand। আচ্ছা, এতটা লেখার দরকার নেই, এটা জাস্ট দ্য ক্যাট gingerly receives it। এই যে মেন যে আনসার সেটা হচ্ছে gingerly, অর্থাৎ তাহলে এই আনসারটা লিখতে গেলে আমরা কি লিখব, যে দ্য ক্যাট রিসিভস the bit of fish handed down by the guest gingerly, বা the cat gingerly receives the bit of fish handed down by the guest। gingerlyটা আমরা receives এর পরেও লিখতে পারবো বা শেষেও লিখতে পারবো।
এটা হয়ে গেল সি এর আনসার। এখানেই আমাদের ইউনিট 2 তার অ্যাক্টিভিটি শেষ হচ্ছে। 3টে অ্যাক্টিভিটি আছে 4, 5 অ্যান্ড 6। আশা করছি মিনিংটা এবং এই পুরো ডিসকাশনটা, পুরো ক্লাসটা, অ্যাক্টিভিটি সলিউশন সবই তোমরা বুঝতে পেরেছো। খুব ইজি আছে, বিশেষ কিছু শক্ত নেই। আশা করছি বুঝতে পেরেছো। কোথাও তা সত্ত্বেও কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও। এবং ইউনিট 2 ভিডিও দেখার আগে অবশ্যই ইউনিট 1-এর ভিডিওটা দেখে নিও, তার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। নেক্সট দিন আমরা আবার ইউনিট 3 পড়ে তার অ্যাক্টিভিটি সলিউশন করবো। ইউনিট 3তেই আমাদের গল্প শেষ হচ্ছে, তো পরের দিনের ভিডিওতে আমরা ওটা দেখে নেব। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিন পড়তে থাকো। অল দ্য বেস্ট।